ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাগলকে গোসল করিয়ে দিয়েছি আর সেটা নিয়ে যাব শ্বশুর বাড়িতে। এইদিকে তো ফোন করে আমার শাশুড়ি মা ব্যস্ত হয়ে গেছে, কখন আসবে কখন আসবে। আর এইদিকে আমার আব্বুরা কিন্তু ছাগলটা ভ্যানে বেঁধে দিচ্ছিল, এটা নিয়ে যাব তাই। আর এইদিকে দেখেন আমার 3 রাজকন্যা রেডি। আর এইদিকে যেহেতু আপনাদের ভাইয়া আসেনি, এই জন্য তো অনেক কাজ, এই কাজগুলো করবে কে, এই জন্য আমার ভাইকে আমি নিয়ে যাচ্ছি। আর গিয়ে দেখি যে আমাদের মস্ত বড় একটা গরু কিনছে। বাড়িতে যেহেতু 3টা জিনিস কোরবানি দিচ্ছে, বাড়িতে আপনাদের ভাইয়া তো এই ঈদের ছুটি পায়নি। আর এখানে গিয়ে কিন্তু গ্রামের মেয়ে মানুষের কাজ এই ভুঁড়ি পরিষ্কার করা, গ্রামের পুকুরে কিন্তু এরা ভুঁড়ি পরিষ্কার করে। আর এইদিকে দেখেন আমার মেয়ে বাড়িতে গিয়েই তো আর কাজ শুরু হয়ে গেছে, প্রজাপতির পিছন পিছন দৌড়ানো। আর এইদিকে আমাদের বাড়িতে কলার একটা কান পড়েছে, বড় কলার কান। দেখেন গ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু আমি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। এখানে এটা কি বলেন তো, ঠেলা গাড়ি, এটা দিয়ে আবার ভুঁড়ি নিয়ে পুকুরে যে পরিষ্কার করছে। আর এদিকে বাড়িতে আসার পরে আমার শাশুড়ি আর শ্বশুর দুজনে মিলে ভাগাভাগি করছিল, যেহেতু এখানে একটা ছাগলের মাংস আসছে। 3টা ভাগ করা, 3টা ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখা হবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া হবে। আর গ্রামের কিন্তু সমাজ আছে, সমাজের 1 ভাগের